তো এর আগের দিনে রাত্রের ভিডিও আমার বোন জামাই ছানা মিষ্টি আর অনেক কিছু নিয়ে আসছিল। তো আমার বোন খায় নেই, ওরা আমি নিয়ে দিতেছি, নিয়ে খা। ও বলতেছে না আমি খাবো না, মানে আমার বোন জামাই বলতেছে যে মিষ্টি খাবার ওর যত কম খাওয়া যায়। আমি এটা তো মিষ্টি না, এটা তো ছানা, ছানা খেলে সমস্যা নেই। কয় যদি ডায়াবেটিস বাইরে যায় এই কারণে রাগ করছে, খাইবো না। আমি রাগ করে মানে মিষ্টি খাবার না খাইতে দিলেও রাগ করে। তা আমি বলতেছি খা বোন খা, তুই খাইলে আমি খাবো। আর বলে না খামো না। তো ভিডিও করতেছিস আজকে তুই, ভিডিও করে তো খা, ভিডিও করে আমার খাওয়াই তোর দুলাবারে দেখাবি না। আমি কি না আমি দেখাবো না দুলাবারে, তুই খা। তার কালকে আমার বোন চলে যাইব, এই কারণে আমারও মনটা খারাপ। ওই মানে ওই আমার পাশে থাকলে আমার অনেক ভালো লাগে। যেমন মার অভাবটা, মা আছে আমার জীবিত, তারপর ও পাশে থাকলে যেমন মা মনে হয় আমার আপন, মানে মাই আমার পাশে আছে। আর আমার বোনের সবচেয়ে বড় একটা সম্পদ হয়ে হারাইছে, যা বলার মতো না। 26 বছরের একটা ছেলে, একমাত্র একটা ছেলে, ওর জীবন এখন নাই। তো আপনাদের এই গল্পটা আরেকদিন আমি নিয়ে আসবো, ওর জীবনের এই গল্পটা। তো এখন আর বলবো না। এখানে আমার বোনজি নূপুর এই দেখেন মেয়োনিজ বানাইছে, আলু ফ্রাই করতেছে না, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই। এই যে ঘাইমা টাইমা বিজ্জা টিজ্জা দেখেন। আর এই যে মেয়োনিজ বানাই থেকে দেখেন চুলে দুধ টুধ দিয়া টিয়া সব বেড়ে ফেলেছে। রাত বাজে এখন 1টা, রাতের পার্টি, রাতের পার্টি। তুমি কি পড়ছো? এই দেখেন, আর খালি বড় জুতা দেখলে খালি পড়া। তুমি কি পড়ছো? এই যে, আর দেখেন, দেখি তাকাও, এই যে আপুর দিকে তাকাও, দেখছেন মেকআপ দিয়ে কি করছে, মেকআপ দিয়ে কি করছে দেখেন। আর এই যে জুতা, জুতা পড়ছে দেখেন। হ্যাঁ হ্যাঁ, কি দুপুরে সবাই মেহমান চলে যাইব, এই কারণে সবাই আজকে খাইতে চাইছি কি কালকে তোলা শাক, হেঁচি শাক, আর অনেকে হেলাঞ্চা শাক বলে, আমরা হেঁচি শাক বলি। হেঁচি শাক আর ভর্তা, ডিম পেঁয়াজ দিয়ে কেউ খাইতে চাইছে গুনা, আর কেউ আলু দিয়ে খাইতে চাইছে। তো আমি কি রান্না করছি দেখেন, এই যে, এই যে হেঁচি শাক রসুন পেঁয়াজ দিয়া কাঁচামরিচ দিয়া এইভাবে সিদ্ধ করে পরে বাগার দিছি তেল দিয়া। এই যে এটা হলো শুটকির ভর্তা, এটা লটকে শুটকির ভর্তা, মলাই শুটকির ভর্তা, ধইনা পাতা কাঁচামরিচের ভর্তা। আর এখানে মরিচ কয়টা টাইলা রাখছি, যে খায় শাকের সাথে খাইবে। আর এই যে আমার ডিম আলু রান্না করছি, আর বড় পাতিলা ভাত রান্না করছি, যেহেতু আজকে ভর্তা, সবাই ভাত ভর্তা বাড়তি বানাইলে একটু ভাত বেশি লাগে। এই আয়োজন আজকে। মেহমান সব আজকে চলে যাবো, আজকে আমার বোন চলে যাবো। আমার মনটা খারাপ, কেন জানি আমার বোনকে ছাড়া আমার এখন থাকতে ইচ্ছা করে না। বোনকে ছাড়া যেমন এক মিনিট তো আর ভালো লাগে না, ওরও ভালো লাগে না, আমারও। আর এদিকে রান্না টান্না শেষ করে আমি সব কাজ গুছাই নিতেছি। এখানে ময়লাগুলো সব, অনেকগুলো ময়লা জমে গেছিলো, ময়লাগুলো পরিষ্কার করে একখানে রাখতেছি। আর আমার ভাইয়ের বড় বলতেছি তবে কাঁচামরিচ ধনে পাতাগুলো আমার তাঁতির ভাই ছাদা, ওইগুলো বাছা হয়নি, তো এগুলো পরিষ্কার করে নাও তুমি। আমি এদিকে সব ঘর দরটি গুছাই। এখানে এই যে সবার বিছনায় রয়ে গেছিলো, রাহুলের বিছনা, আবার আমার বড় ছেলের বিছনা, সবার বিছনায় রয়ে গেছিলো, এগুলো আমি পরিষ্কার করতেছি। তো পরিষ্কার করতেছি আর বলতেছি যে আজকে যে বোন চলে যাবো, আমি তো সারা পুরা বাড়িতে একা থাকবো। মেয়ে থাকে না বেশিক্ষণ সময়, 2 ছেলে অফিসে চলে যায়, মেয়ে তো স্কুল কোচিং সব কিছু কইরা একদম বাসায় ফিরে। মাঝখানে দুপুরবেলা 2 ঘন্টা থাকে, আর রাত্রে একদম বাসায় 2 ঘন্টা পরে থাকার পরে কোচিংয়ে চলে যায়, পরে রাত্রে একবার 8টা বাজে বাসায় আসে। তারপরে এক এক করে আর কি এক একজন বাসায় আসে। তারপরে এই যে সারাদিন আমার একা একা কাটাইতে হয়। তো একা একা কাটাইতে আমার বেশি একটা ভালো লাগে না। আর আমার বোনটা যদি পাশে থাকে, তাই মনে হয় যে না ঘর ভরা মানুষ আছে, 2 বোন গল্প করতে পারি বা একটু একসাথে ঘুমাইতে পারি, দিনের বেলা কাজ কাম সেরা, তারপরে যে কোনো একটা কথা বলতে পারি, 2 বোন শেয়ার করতে পারি। আর বোন যদি পাশে থাকে তো বুঝেনি কত গল্প, কত স্মৃতি, কত কথা যে বলা হয়, যেমন বলতেই ভালো লাগে। তো যাওয়ার সময় আমার বোন বলতেছে যে তুই সময় পেলে আমার বাসায় যাস, কয়দিন থেকে আসে। আমি কীভাবে যাবো থাকতে, হাবিবার স্কুল, রাহুল অফিসে যায়, তানবীর অফিসে যাওয়ার, বাবারও কাজ কাম, এখানে এত ঝামেলার ভিতরে কি আমার যাওয়া যায়, তুই আমার বাসায় থাক না আর কয়টা দিন। কয় না আমি অনেক দিন থাকছি, আমি বাসায় যাই, তো তুই আমার বাসায় সময় করে যাইস। আমি কি তুই যে যাইতেছিস এখন। আর খালামুনি যাওয়ার সময় হাবিবারও তো বলতে পারি আমার বাবা কারেন্ট চলে গেছে, এই কারণে আমরা সবাই এই যে ফ্যান বন্ধ, ঠান্ডা এখানে বসছি। আর হাবিবা যে ডিম দিয়ে ভাত নিচ্ছে। রাইসামুনি তুমি কি দিয়া খাও? সবাই শীতে এখানে কাটছে। না টাটা, বাই বাই, বাই বাই। তুমি থাকো, তুমি আপু বাসায় থাকো।
আপু বাসা থাকবে তুমি? তুমি একাই যাবে গা? নানা ভাইয়ের সাথে যাবা? বাই বাই বাই। আমার বোন সবাই, ভাইয়ের বউ আসছিল কালকে মেয়ের নিতে, কালকে যাইতে দিইনি। হাবিবার মন খারাপ, কিন্তু হাবিবার পরীক্ষা, হাবিবা যাইতে পারতেছে না। যাও তুমি নিচে যাও, তোমার বাবার কিছু কিনা দেবো না, যাও জায়গা। হ্যাঁ আমার বোন চলে যেতেছে। পুরা ঘর খালি না লয়ে যা। সিমটা খুলে রাখ। আমার বোনকে আপনারা একটা লাইক দিয়েন, লাইক শেয়ার বেশি বেশি করে, লাইক শেয়ার কমেন্ট। পাতা মনে তো দুলবে। আল্লাহ হাফেজ, আবার আসবো শীতের পিঠা খেতে। আল্লাহ হাফেজ, রেডি থাকেন। আবার নেক্সট থাকলে, আল্লাহ হাফেজ, নেক্সট ভিডিও থাকলে আবার আসবো নেক্সট টাইম। সময় পেলে আবার আচ্ছা, আল্লাহ হাফেজ। একটা চাপাতি লে হাবিবা, কাজে লাগে। আর মেয়েরা যে মার কাজের সহযোগিতা হয়, দেখেন হাবিবা তোমার এই জামাটা দিয়ে বগল তলাতে ছিঁড়ে গেছে। আমি একদিন পড়তে গেছিলাম, আমি পড়া থেকে খেলতে গেছিলাম। আমি যদি আমার আম্মু আমার খেলতেই দেয় না, এই জন্য লুকিয়ে লেগে খেলতে গেছিলাম। আব্বু বসে তারকাটা ছিল, লেগে ছিল। আচ্ছা, এটা পাল্টা ফেলে। আর দেখেন আর খালামণির এক জায়গায় গেছে, এতদিন খালি জামা কাপড় পাল্টাইছে, এলোমেলো করে নিছে, ড্রয়ারটা আর একদিনও গুছানো হয় না। আমিও গুছাই নেই, সময় পাই নেই। তো এখন দেখি আমি অন্য ঘর গুছাইতেছি, হয় নিজে নিজে ওর ড্রয়ারের কাপড়গুলো সব গুছাইতেছে। আমি অন্য রুম গুছাই, এই রুম আইসা দেখি আর নিজে নিজে একাই গুছাইতেছে। তো মেয়েরা মার কাজের সহযোগিতা হয়, এটাই এই দেখেন বাস্তব, এটাই বাস্তব। এইটা গুছাইয়া তোমার ভাইয়া ড্রয়ারগুলা গুছাইও। হ্যাঁ আচ্ছা, তোমার গুলা গুছানো শেষ হইলে পরে তোমার ভাইয়ার দোনো ভাইয়ার ড্রয়ারগুলা গুছাই দিবা। ওর ভাইয়া গো আবার রুমের ভিতরে আরএফএলের একটা ওয়ার্ড্রোব আছে, ওইটাতে ওদের কাপড় রাখি। আর এইটাতে, এটা হাবিবার ড্রয়ার, উপরেরটা হাবিবার বাবার, আর একেবারে উপরেরটা আমার, আর একবারে নিচেরটা এমনি আর কি অন্য অন্য আয়রন টায়রন কাপড় টাপড় ওইটা রাখি। এইভাবে হাবিবার ড্রয়ারটা হাবিবা গুছাই নিতেছে। আর আমি মেহমান গেছে, ঘর টর যতটুকু পারতাছি গুছাই নিছি, চাদরটাও পাল্টাই ফেলাইছি। আর কোনো মেহমান বেশি আবিজাবি থাকলে, অনেক মানুষ ময়লা টলা হয়, তখন আমার বিছনায় শুইতে ভালো লাগে না, এই কারণে তুলা ফেলাইলাম। এই দেখেন আমার বোন চলে গেছে, কিন্তু মনে করে ওষুধের বক্সও নেই, আমিও দিইনি। এখন ফোন দিছে, ওষুধের বক্সে যেই ওষুধগুলো আছে সবটির ছবি তুইলা দিতাম। আর নতুন ওষুধগুলো কিনেই না পরে খাইব। এখন তো এত দূরে সম্ভব না, কেউ দিয়ে আসার, বাসায়ও কেউ নাই। এখন ফোন দিছে, ওষুধগুলা ছবি তুলে দিতাম। তো এই যে ওষুধগুলোর ছবি এখন একটা একটা করে তুলে দেবো, আবার তো আইনা বাসায় না খাইব। ব্রেন টিউমারের ওষুধ তো বুঝেনি, না খাইলে তো সমস্যা। ওষুধগুলোর ছবি তুলে দেবো এখন, আমার বাসায় অল্প করে আইনা খাইব। এই ওষুধটা এমনি তো শেষ, এটা নতুন আনতে হইতো, বাকি ওষুধগুলো এখানে আছে।